মাসে ইনশাআল্লাহ। কিন্তু এই নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র এখনো চলছে। আমাদেরকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সতর্ক থাকতে হবে, এবং এই ফরিদপুরের মাটি বিএনপির ঘাঁটি। আমার আব্বা চৌধুরী কামাল ইবনে ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে এখানকে বিএনপিকে শক্তিশালী করেছে, আপনারা সকলে জানেন। তিনি 5 বারের এমপি হয়েছেন, সে 3 বারের মন্ত্রী হয়েছেন। এই ফরিদপুরবাসী তথা সারা বাংলাদেশের মানুষের সেবা করেছেন তিনি। তাই আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারছি। আজকে আমার আব্বা নেই, তার জন্য আপনারা দোয়া করবেন, এবং যে পথ দেখিয়ে গেছে ফরিদপুরবাসীর পাশে থেকে আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, সেটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই ফরিদপুরের মাটির থেকে আমরা ইনশাআল্লাহ বিএনপিকে হারতে দিব না, এই প্রতিজ্ঞা করি। এবং আপনারা আবারও বলছি, অনেক ষড়যন্ত্র অনেক চলছে, আমরা এই ষড়যন্ত্র রুখে দিব। র্যালিটা মুভ করাবেন, ঠিক আছে? খালি স্লোগান দিলে হবে না। এই বিজয় মিছিলে ফরিদপুর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খুবই সংক্ষিপ্ত আকারে পরিপূর্ণ উন্নয়ন এবং আজকের এই বিজয় দিবসে তারা আত্মাহুতি দিয়েছেন, গত বছরে তাদের আত্মার মাত্রা কামনা করছি, সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।